This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। কলকাতায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এসেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক মাসের কম সময়ে রাজ্যের দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী বিজয় দুর্গে যৌথ সেনাপতি সম্মেলনে সোমবার অর্থাৎ আজ উপস্থিত থাকছেন তিনি। রাজভবন থেকে সরাসরি পৌঁছে যাবেন বিজয় দুর্গের অনুষ্ঠানে। তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। আর সূত্র মারফত যে খবর, যৌথ সেনাপতি সম্মেলনে ভারতের সশস্ত্র বাহিনীর সংস্কার নিয়ে আলোচনা করা হবে। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি চলে যাবো ফোর্ট উইলিয়াম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকে উপস্থিত থাকছেন রাজনাথ সিং, অজিত ডোভাল, ইন্ডিয়ান আর্মড ফোর্স। সেখানে আর কি নতুন সংস্কার হওয়ার সম্ভাবনা এবং কি দিক উঠে আসতে পারে এই বৈঠকে? দেখো, সম্প্রতি আফটার অপারেশন সিঁদুর এবং পোস্ট প্রি অপারেশন সিঁদুর, এই দুটোর সময় কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। অর্থাৎ এই সময় ভারতীয় সেনা কি করতে পারে সেটা আমরা যেরকম জানতাম, এবং অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনা কি করেছে সেটাও আমরা দেখেছি। অর্থাৎ এই দুটো বিষয়কে যদি তুমি মিলিয়ে দেখো, তাহলে ভারতীয় সেনার কাজের ক্ষেত্রে কিন্তু একাধিক প্রশংসামূলক কাজকর্ম হয়েছে, এবং পাকিস্তানকে কীভাবে নাস্তানাবুদ করেছে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। কিন্তু দেখার বিষয় যে ভারতীয় সেনা আগামী দিন এই চীন সীমান্ত, পাকিস্তান সীমান্ত, মায়ানমার সীমান্ত, বাংলাদেশ সীমান্ত, এই ধরনের যে গুরুত্বপূর্ণ সীমান্তগুলি রয়েছে সেগুলো কিভাবে সামলায়। দেখো, বাংলাদেশ সীমান্ত মূলত বিএসএফ সামলায়, কিন্তু মায়ানমার সীমান্ত, চীন সীমান্ত, এমনকি পাকিস্তান সীমান্ত ভারতীয় সেনার হাতে রয়েছে। এবং এই জায়গায় মূলত ভারতীয় সেনা আগামী দিন আগ্রাসী মেজাজে এই সীমান্তগুলো সামলাবে নাকি নিজেদের রণকৌশল বদলাবে, সেটাই কিন্তু এখন মূলত দেখার। বর্তমান বিশ্বে একাধিক জায়গায় যুদ্ধের পরিস্থিতি তৈরি রয়েছে, কোথাও কোথাও যুদ্ধ হচ্ছে, এবং সেখানে ভারতীয় সেনার কী ধরনের নিজেদের সামলাবে এবং নিজেদের কীভাবে কী কাজ করবে সেটা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসতে চলেছে বলে সেনা সূত্রে খবর। তবে আরও একটা বিষয়, কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স। হ্যাঁ সায়ন্ত, এখানে আরও একটা বিষয় রয়েছে। এক, তুমি যেরকম বললে যে অপারেশন সিন্দুরের আগে এবং পরে দুটো পরিস্থিতি এবং পরিবেশ অনেকটাই আলাদা হয়ে গিয়েছে, কিন্তু বরাবর আমরা যেটা দেখেছি সায়ন্ত, আমাদের দেশ মানে ভারতবর্ষ সবার আগে ডিপ্লোম্যাটিক ওয়েকে অর্থাৎ কূটনৈতিক বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছে, এবং কখনো নিজেরা আগ্রাসীভাবে আক্রমণে যায়নি, বরাবর রিট্যালিয়েট বা প্রত্যাঘাতেই ভরসা রেখেছে এবং সেটাই করেছে, এবং শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকেই কিন্তু টার্গেট করেছে আমাদের ভারতীয় সেনা। সেদিক থেকে স্ট্র্যাটেজিক ওয়েতে আর কি ইমপ্রুভমেন্টের কথা ভাবা হতে পারে, বা সেক্ষেত্রে এই যে আমরা বারবার বলছি যে ইন্ডিয়ান আর্মড ফোর্সের একটা সংস্কার হতে পারে, কারণ এর আগেও আমরা দেখেছি ইন্ডিয়ান আর্মড ফোর্স অনেক বেশি শক্তিশালী হয়েছে বিগত 10 বছরের মধ্যে। অনেক বেশি অত্যাধুনিক ওয়েপেন, অত্যাধুনিক সরঞ্জাম ইন্ডিয়ান আর্মড ফোর্স পেয়েছে। এর পাশাপাশি আমরা যদি দেখি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভাল গার্ড, তাদের কাছেও কিন্তু অনেক প্রযুক্তি এসছে যেটা সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে তৈরি। সেক্ষেত্রে আজকের এই বৈঠক ভারে এবং দেশের ভবিষ্যতের জন্য কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, অবশ্যই তাৎপর্যপূর্ণ। আমরা বিগত দিনে যে যুদ্ধগুলো দেখেছি, অর্থাৎ 1971 হোক, 1999 সালে কনফ্লিক্ট হোক, অর্থাৎ কার্গিল কনফ্লিক্ট হোক, যে কোনো যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখেছি যে আর্ম ফোর্স মূলত ট্যাঙ্কের লড়াই বা গুলির লড়াই, কিন্তু এই 4 দিন থেকে 5 দিনের যে আমরা দেখলাম অপারেশন সিঁদুর, তাতে কিন্তু আমরা দেখলাম এয়ার ডিফেন্স সিস্টেম কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এই ধরনের কনফ্লিক্টের ক্ষেত্রে। এই ধরনের রিফর্মসগুলোই কিন্তু এখন বর্তমানে ভারতীয় সেনাদের প্রয়োজন, আর যে কারণেই কিন্তু এই ধরনের বৈঠক ডাকা হয়েছে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর, ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে। রিফর্মস নিয়ে আলোচনা হবে, ভারতীয় সেনাকে কোথায় কোথায় বদল আনতে হবে, মূলত যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে, যুদ্ধ কৌশলের ক্ষেত্রে, এই ধরনের বিষয়গুলো কিন্তু মূলত বৈঠকে উঠে আসতে চলেছে। যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দুজনেই উপস্থিত থাকছেন। তাই রণকৌশলও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে এই বৈঠকে এবং প্রধানমন্ত্রীর বক্তব্য, এমনই মনে করছে সেনা আধিকারিকরা। কারণ যেভাবে এয়ার ডিফেন্স সিস্টেম, রাডারের সহ একাধিক যুদ্ধাস্ত্রের বদল এনেছে ভারতীয় সেনা, সেক্ষেত্রে কোথাও মনে করা হচ্ছে যে আগামী বিশ্বের বিভিন্ন উন্নতর দেশের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু নিজেদের যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে, নিজেদের রণকৌশলের ক্ষেত্রে বদল আনতেই হবে। কারণ প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষণে কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী তার বক্তব্যে বা তার সেনাদের যে পাঠ দেবেন তাতে কি কি এই বিষয়ে বক্তব্য থাকে সেটাই এখন দেখার। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু তিন সেনার প্রধান উপস্থিত থাকছেন, চিফ ডিফেন্স অফ স্টাফ উপস্থিত থাকছেন, প্রত্যেকে অর্থাৎ দেশের সেনার শীর্ষকর্তারা উপস্থিত থাকছেন, স্বাভাবিক একটা বিষয় তো নিশ্চিতভাবে বলাই যায় যে প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু সম্পূর্ণ স্ট্র্যাটেজিক্যালি ভারতীয় সেনাকে কতটা ডেভেলপ করা যায় রণসজ্জার দিক থেকে, রণকৌশলের দিক থেকে, সেটাই মূলত আলোচনার বিষয়বস্তু হতে চলেছে। এবং সেই আলোচনার আরকে পাথেয় করে কিন্তু ভারতীয় সেনা আগামী দিন সীমান্ত সামলাবে। সবচেয়ে বড় কথা, তুমি যে কথাটা বললে আগ্রাসী মনোভাব, একদমই ভারতীয় সেনা কখনো আগ্রাসী মনোভাব নিয়ে সীমান্ত পরিস্থিতি আগে থেকে নিয়ে দিয়ে কোনো দেশকে আক্রমণ করা বা কোনো সীমান্তে গোলাগুলি চালায়নি বা সাধারণ মানুষের উপর গোলাগুলি চালায়নি। কিন্তু এটাও ঠিক, ভারতীয় সেনা কিন্তু নিজের দেশকে রক্ষা করতে আগ্রাসী কতটা হতে পারে সেটা কিন্তু অপারেশন সিঁদুর বুঝিয়ে দিয়েছে, কার্গিল কনফ্লিক্ট বুঝিয়ে দিয়েছে। এমনকি 1971 ওয়ারে এই 411 আন্ডারেই কিন্তু পাকিস্তানের খান সেনাকে আত্মসমর্পণ করেছিল। অর্থাৎ রণকৌশল কিন্তু যত বছর গেছে, যত দিন গিয়েছে পাল্টেছে এবং আগামী দিনও পাল্টাবে। আর সেই রিফর্মসই কিন্তু মূলত আলোচনা আজকে বিষয়বস্তু হয়ে উঠতে চলেছে। সম্প্রীতি, ধন্যবাদ সায়ন্ত, আমাদেরও নজর থাকবে।